নিস, তার থেকে টাকা জমিয়ে তো স্কুলে ভর্তি করবার ব্যবস্থা করে দেবো। স্কুলে তো অনেক টাকা লাগবে, কত টাকা কি ওখান থেকে পাওয়া যায়? তাছাড়া তুই যা যা রান্না করবি ওই নুডলগুলো বানাবি তো? হ্যাঁ। অর্ধেকটা আমি খেয়ে নেব। আমার না বড় ভালো লাগে কুলো বগুলোর উপরে বেশ টমেটো সস দিয়ে একদম মেখে খাওয়া। আমার কি ভালো লাগে তুই ভাবতে পারবি না। বোন, তুই কত খাবি? হ্যাঁ, এইটুকুনি তো মেয়ে, এইটুকুনি তো পেট। ওই দোকানটা আমি ঠিক বানাবো। আমার বস্তির বন্ধুরা জিঙ্কু সোডা চিংচিংচু ওরা তো বানাতে শুরুই করে দিয়েছে। রাখি ফাস্টফুড সেন্টার, সেই টাকা দিয়ে তোর পড়বার বই কিনবো, তো স্কুলে ভর্তি হওয়ার টাকা জোগাড় করবো আমি। কোনো দরকার নেই, ওর ভর্তি হওয়ার টাকা আমি দেব। জেঠু তুমি? হ্যাঁ রে। কত টাকা লাগবে তোর? 20,000 টাকা। কবে লাগবে? কদিনের মধ্যেই। ঠিক আছে, দাঁড়া আমি ব্যবস্থা করছি। বলি না, বলি না। কি ব্যাপার, আলমারি খুলছো যে? দেখেছো আমি ঘরে নেই, অমনি এসে আলমারি খুলছো? কি চাই? আমার টাকা চাই, বুঝছো? টাকা চাই? এই তো সেদিন অতগুলো টাকা দিয়ে বড় বাজার থেকে মাল নিয়ে এলে, আবার কিসের টাকা চাই? না মানে আরো কিছু মাল কিনতে হবে, সেই জন্য। মাল কিনতে হবে? না মানে ওই মহাজনদের টাকা দিতে হবে, তারপরে ওই আরো একটু বেশি মাল কিনবো, এই আর কি। কত টাকা চাই? 20,000 টাকা। 20,000 টাকা? কোন মহাজনকে 20,000 টাকা দিতে হবে? নাম বলো, আমি তাকে ফোন করে বলছি যে এক্ষুনি অত টাকা দেওয়া সম্ভব নয়। না না, শোনো শোনো শোনো, টাকাটা আমার প্রয়োজন, টাকাটা দিতে হবে, নইলে অসুবিধা হয়ে যাবে। কিচ্ছু অসুবিধা হবে না অমরেশ চ্যাটার্জি। তোমার ওই ছোট্ট মুদির দোকান ভেঙে আমি তোমাকে এত বড় দোকান করে দেবো যে তুমি কল্পনাও করতে পারছো না। পায়ের উপর পা তুলে ব্যবসা করবে তুমি, বুঝতে পেরেছো? কি হলো? এই টাকাটা আমার লাগবে, বুঝেছো? এই টাকা তোমার লাগবে না। 20,000 টাকা কাকে দেবে তুমি? হ্যাঁ, সেই মহাজনের নামটা বলো। সব বলতে হবে নাকি তোমাকে? নিশ্চয়ই বলতে হবে। তুমি মুদির দোকানের মালিক হতে পারো, কিন্তু ঘরে বসে ব্যবসাটা চালাই আমি। আজই প্রত্যেকটা জিনিসের পাই পয়সা আমি বুঝে নেব। আমাকে ফাঁকি দিয়ে কোনো কাজ করতে পারবে না। দিদি, তুমি কি ভাবছো আমি অত বোকা? আমি কিছু বুঝি না? হ্যাঁ, তুমি এই টাকাটা নিচ্ছ রাখির স্কুলে ভর্তি হওয়ার জন্য, তাই না? বাহ 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 বাহ, চমৎকার। হ্যাঁ, এই বয়সে তোদের জন্য জেঠুকে চুরি করতে হলো, চোর হতে হলো, আর বিয়ের এত বছর পর আমাকে মিথ্যে কথা বলে মিথ্যাবাদী হতে হলো। ওরা কিছু বলেনি, আমি টাকাটা নিয়েছি, আমি টাকাটা নেব। তুমি কোনো টাকা নেবে না। একটা কথা পরিষ্কার শুনে রাখো অমরেশ চ্যাটার্জি, তুমিও আমার কাছ থেকে কোনো টাকা নেবে না, আর আমিও তোমাকে কোনো টাকা দেব না। রাখের স্কুলে ভর্তি হওয়ার জন্য আমি 1 পয়সাও দেব না। তুইও শোন বন্ধু, তোর বোনের স্কুলে ভর্তি হওয়া হবে না, কাজে ওর পড়াশোনার কথা তুই এই জন্মের মতো ভুলে যা, বুঝলি? জেঠিমা, বোন তো পড়বেই, আর এও তোমাকে বলে রাখলাম বোন ওই স্কুলেই পড়বে, জল পানি পাবে, ফার্স্ট হবে আমার বোন। ও দেশের 10-এর মধ্যে শ্রেষ্ঠ হয়ে দাঁড়াবে, নইলে আমিও স্বর্গীয় কুমারেশ চ্যাটার্জির ছেলে বন্ধন চ্যাটার্জি নই। টাকা কোত্থেকে পাবি? হ্যাঁ, দেখতেই পাবে টাকা কোথা থেকে পাই। আমি ওর অভিভাবক, দায়িত্ব তো আমি নেব।
টাকা কোত্থেকে পাবি রে? মিমির পয়সার ভার ভেঙেছিস? না জেঠিমা, আমরা চোরও নই, ডাকাতও নই। টাকা তো নই মানে? হ্যাঁ, তুমি যেরকম ডাকাতি করলে 25 লক্ষ টাকা দাদার থেকে, এক থাপ্পড় মেরে গাল ঘুরিয়ে দেবো। ঠিক করে কথা বল। ভুল তো কিছু বলিনি জেঠিমা। আমি এইটুকু একটা ফুটফুটে মেয়ে, একটা মিষ্টি মেয়ে, এই মেয়েটা পড়বে, খেলবে, ওই ওই করবে। ওই প্রতিবেশী বলে শৈশবকাল নাকি আনন্দময়ের সময়। তুমি তো আমার শৈশবটা কেড়ে নিচ্ছ। কি হলো? চুপ করে আছো কেন? ও যা বলে গেল তার উত্তর দাও, উত্তর দাও। তোমাদের মতো বহু মহিলা আছে, বহু পুরুষ আছে যারা শিশুদের ভবিষ্যৎ কেড়ে নিচ্ছে। তাদের কঠোর শাস্তি হওয়া দরকার, কঠিন শাস্তি হওয়া দরকার। এই শোনো, আমি ওসব ভবিষ্যৎ কাটছি না। আমার শুধু একটাই কথা, আমি রাখিকে পড়াবো না, ওর পড়ানোর খরচা আমি চালাবো না। ওর দাদার যদি ওকে পড়াতে হয় তাহলে বুড়াগিরি করে পড়া। সে ক্ষমতাও নেই, যার ল্যাক প্যাকের চেহারা তাও পারবে না। দরকার পড়লে আমি মুঠেগিরি করব, আমি ওর পাশে দাঁড়াবো। ওর শরীরে আমাদের বড় অংশের রক্ত বইছে। আমাকে তুমি চেনো না মলিনা, আমাকে তুমি চেনো না। আমার ভাইয়ের ছেলেকে আমি পড়াবো, এটা তুমি চেনে রাখো মলিনা। আমি আমার ভাইয়ের নামে দিব্যি দিয়ে বলে রাখলাম, একটা নিচু মনের মহিলা। কোথায় টেনে নামালে নিজেকে? হ্যাঁ, আমাদের বৈবাহিক সম্পর্কের সুতোটাকে কিভাবে টেনে ছিঁড়ে ফেললে তুমি? তোমাকে আমি ঘেন্না করি মলিনা।